يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওই লোকের চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় অথচ তাকে ইসলামের অর্থাৎ আল্লাহর আনুগত হওয়ার দিকেই ডাকা হচ্ছে। আল্লাহ এমন জালিম কওমকে হেদায়েত দেন না। এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আর আল্লাহর এটাই ফায়সালা যে কাফিররা যতই অপছন্দ করুক, তিনি তার নূরকে পূর্ণরূপে প্রকাশ করবেনই। তিনিই সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও হক দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি একে অন্য সব দিনের উপর বিজয়ী করেন, মুশরিকদের নিকট এটা যতই অপছন্দনীয় হোক না কেন। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে সূরা আস-সফ আহ, এর 7 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এর সরল অর্থ পেশ করেছি। সুবহানাল্লাহ। সুবহান, কি অপূর্ব তেলাওয়াতি না উপহার দিলেন আমাদের প্রিয় বোন শামসুন্নাহার আপা। তার কণ্ঠে কোরআনের সুমিষ্ট ধ্বনি যেন আমাদের হৃদয়কে নাড়িয়ে দিল, করে দিল। অত্যন্ত আল্লাহ তাআলা তার এই কণ্ঠ ও তেলাওয়াতকে কবুল করুন এবং আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরআন এমন এক কিতাব যা কারোকে সুপারিশ করবে এবং কেউ কোরআনের বিরুদ্ধে চললে কোরআন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাই আসুন আমরা কোরআন তাই আসুন কোরআন যেন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে, আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি। আমরা শুনবো একটি মন জোড়ানো ইসলামী সঙ্গীত, আর এই সঙ্গীতটি পরিবেশন করবেন আমাদেরই প্রিয় বোন শামসুন্নাহার আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। তোমার করুণা সে তো জানি অফুরান, সে করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। তোমার করুণা সে তো জানি অফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। মন কাননে দাও তোমারি প্রেম,
দূর করে দাও আমার যত জড়তা, দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। ও মোরের মতো দাও দৃঢ় মনোবল, আবু বকরের মতো দাও সততা, দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে, যেন গ্লানিময় পাপের নীড়ে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয় ভরে দাও তোমার মমতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশা আল্লাহ, শামসুন নাহার পিয়ারি আপার কণ্ঠে ইসলামী সঙ্গীত যেন আমাদের মনটাকে শান্ত করে দিল। আল্লাহর মহব্বত, নবীজির ভালোবাসা ও দ্বীনের আহ্বান যেন মিশেছিল তার প্রতিটি সুরে। এমন হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশনা আল্লাহ যেন কবুল করে নেন এবং তাকে দ্বীনের খেদমতে আরো উচ্চ মাকাম দান করুন। আমিন। আসুন আমরা সবাই এই সুন্দর ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা থেকে শিক্ষা নিয়ে যে গান বাজনার পরিবর্তে আমাদের কণ্ঠ হোক ইসলামের পবিত্র বার্তার বাহক। এখন আমাদের আজকের মূল আলোচনা শুরু হবে। আজকের মূল আলোচনার বিষয় আর্থিক পরিশুদ্ধি ও সমাজ সংশোধনের আদর্শ পরিবারের ভূমিকা। আলোচনা পেশ করবেন আমাদেরই সম্মানিত প্রিয় বোন নাসিম হামিদা বানু, যিনি একজন দিনদার, প্রজ্ঞাময় ও অনুপ্রেরণাদায়ী। আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি এবং প্রয়োজনীয় নোটও করি। আমি বোন নাসিম হামিদা বানুকে অনুরোধ করছি তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি পেশ করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. وصلى الله عليه وعلى آله وصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. উপস্থিত আজকের এই মহতী আলোচনা সভার
সম্মানিত আমাদের মুফতি, যিনি আমাদের প্রশ্ন উত্তর দিবেন পরে, উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই আলোচনা অনুষ্ঠানের শুরুতে আমরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং পরে আমাদের হামদুয়ারি তাআলা আমরা শুনলাম। আমাদের এই আন্তরিক, এই যে মনের ভিতর থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত এই হামদ এবং কোরআন তেলাওয়াতের যে সুমধুর কথা এবং গুরুত্বপূর্ণ বাণীগুলো, এগুলো সবগুলো আমরা আমাদের অন্তরের হৃদয়ে ধারণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। এবং বোনেরা যারা এখানে এসেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনারা শুনেছেন যে আলোচনার যে বিষয়, সে বিষয় নিয়ে যতটুকু সম্ভব আমার যেটুকু জ্ঞানের যেটুকু আছে, জ্ঞানের ভিতরে সেটুকু আমি ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করবো, আমার নিজেকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাদের বোনদেরকে, দিনী বোনদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা আমাদের অত্যন্ত দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের নিজেদের সংশোধন করার জন্য, অর্থাৎ আমি আমার নিজেকে সংশোধন করব এবং আমার বোনদেরকে সংশোধনের জন্য উদ্বুদ্ধ করার জন্য এই আলোচনাটা পেশ করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিন যেন আমি সহজভাবে আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে যেটুকু আমি আত্মস্থ করতে পেরেছি, আমি যেন সেটুকুই পেশ করতে পারি এবং তা আমার আমলে আমার নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে আত্মিক পরিশুদ্ধি সমাজ সংশোধনে আদর্শ পরিবারের ভূমিকা। আমি এখানে প্রথমে যে প্রথম দৃষ্টিতে যে বিষয়গুলো আমরা বুঝতে চাইবো, আসলে আমাদের আলোচনার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বুঝে নেওয়া এবং সেটা চিন্তা করা যেন আমরা সেটা নিজেরা আমার আমলে পরিণত করতে পারি। তো এই প্রথম বিষয়গুলো যেগুলো আমরা বুঝতে চাইবো, যদি আপনারা কেউ পারেন সংক্ষিপ্ত নোটও করে নিতে পারেন, এই জন্য আমি ধীরে সুস্থে সেই আলোচনাটা পেশ করতে চাচ্ছি। প্রথমে আমরা যেটা চাচ্ছি সেটা হলো বুঝে নেওয়া, অর্থাৎ এক নম্বর হলো আত্মিক পরিশুদ্ধি বলতে কি বুঝায়, এটা প্রয়োজনীয়তা কি। 2 নম্বর পয়েন্টে আসবে আত্মিক পরিশুদ্ধির উপায় কি। 3 নম্বর পয়েন্টে আসবে সমাজ সংশোধনের ক্ষেত্রে, অর্থাৎ সমাজ সংশোধন কি, সমাজ কি, সমাজ সংশোধন বলতে কি বুঝায়, সমাজ সংশোধনের উপায় বা পদ্ধতি কি, এবং এটা না করলে আমাদের কি কি ক্ষতি হয়। এরপরে পরিবার বলতে কি বোঝায়, আদর্শ পরিবার বলতে কি বুঝি, আদর্শ পরিবারের গঠন পদ্ধতি কি। আমাদের এগুলো পয়েন্ট আকারে না আসলেও আমাদের আলোচনায় এসে যাবে ইনশাআল্লাহ। তো কোরআন হাদিসের আলোকে আদর্শ পরিবারের উপাদান কি কি হবে বা কি পদ্ধতিতে হবে, তো এইগুলো পয়েন্টগুলোর সামনে নিয়েই আমরা সমাজ সংশোধনে আদর্শ পরিবারের বা কি ভূমিকা থাকবে এবং অবশ্যই সেই ভূমিকাটা রাখতে হবে, এই ধরনের সমস্ত নোটকে সামনে রেখে আমরা আলোচনা করব। আর আমাদের এই সমাজ সংশোধন, আদর্শ পরিবার দিয়ে আমাদের সমাজ সংশোধন আমরা কিভাবে করবো, এর ফলাফল কি বা লাভ ক্ষতি কি, ইনশাল্লাহ আমরা সেটা ধারাবাহিকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝতে। এখানে আসুন আমরা দেখি আত্মিক বা আত্মা সম্পর্কিত বিষয়টা, অর্থাৎ এখানে আমরা আত্মা বলতে কি বুঝছি, আত্মা বা হৃদয় ঘটিত সম্পর্ক, মানে আত্মযোগিক আত্মিক, বাংলা যে সন্ধি বিচ্ছেদ করলে যেটা হয় বা সন্ধি করলে, নিজেরা নিজের আত্মা সম্পর্কে, অর্থাৎ মানুষের অন্তর্গত, অর্থাৎ আত্মা বা বিবেক, আমরা যেটাকে বিবেক বলি সহজ ভাষায়, সেই বিবেক সম্পর্কিত, অর্থাৎ একটা মানুষের বিবেক, মন, মনন, হৃদয় সব মিলিয়ে যে মানুষের অন্তরাত্মা, সেটাই আত্মিক বা নিজস্ব। এই প্রতি শব্দ আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক, অভ্যন্তরস্থ ইত্যাদি। তো আল্লাহর যে সৃষ্টি তত্ত্ব, এই সৃষ্টি তত্ত্বের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই অধ্যাত্ম চেতনা। অন্যদিকে বলা যায় যে মানব জীবনের মূল মর্ম হলো আত্মশুদ্ধি, অর্থাৎ নিজের আত্মাকে শুদ্ধ করা, বিবেককে শুদ্ধ করা।
তাই মানুষের সাথে আত্মার সম্পর্ক কিন্তু সুগভীর। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, আগত সব নবী রাসূলগণই আসমানি কিতাবের কিতাব সবার অনেকের কাছে এসেছে, কিছু সহিফা এসেছে। তো এই সমস্ত কিছুর একমাত্র মিশন ছিল মানবাত্মার সংশোধন, অর্থাৎ আমাদের নিজস্ব ভিতরের আত্মিক অবস্থাকে সংশোধন করা। অর্থাৎ মানবাত্মা বলতে যেটা বোঝায় মানুষের ভিতর অন্তরে অন্তঃস্থল যেটা বিবেক, যেটা সেইগুলোকে সংশোধন করা। আর এই আত্মিক সংশোধন হলো মানবাত্মার সংশোধন। তো মানবাত্মা কি? মানবাত্মা হলো আমাদের ভিতর থেকে শাসন করে আমাদেরকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে শাসন করে। অর্থাৎ মানবাত্মা হলো শাসক আর অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রজা। অর্থাৎ আমাদের বিবেক দ্বারা যে পরিচালিত হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, যে বোধ দ্বারা, যে মন মনন দ্বারা, সেটাই হচ্ছে শাসক বা মানবাত্মা। সেটাই হলো মূল আমাদের বিষয়। একটা মানুষের যে দুটো দিক থাকে, সেই দুটো দিকের মধ্যে এই মানবতা বা বিবেকটা হলো আসল, আর দৈহিক বিষয়গুলো হলো তার গৌণ। এখন আসুন আমরা দেখি আত্মার পরিচয় কি। আল্লাহ তাআলা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুপ্ত যে রহস্যময় অপার শক্তি, সেই শক্তি কুশলতায় মানব সত্তাকে বিকশিত করেছেন প্রাণের ও মনের সমন্বিত রূপেই। কেমন মানুষের সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরা শামসের 91 নম্বর আয়াতে, 7-8 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ওয়ামা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অর্থাৎ মানুষের নফসে সেই সত্তার কসম করে আল্লাহ বলছেন, যিনি তাকে ঠিকভাবে গঠন করেছেন এবং তারপর তার পাপ ও তাকওয়া তার প্রতি ইলহাম করেছেন, অর্থাৎ তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ইলহাম করার বিভিন্ন অনেক বড় তাৎপর্যপূর্ণ আছে, আমরা শুধু ইলহাম শব্দটা দিই বুঝি যে ইলহাম করেছেন মানে আমাদের ভিতরে অনুপ্রবেশ করিয়েছেন। অর্থাৎ আল্লাহ মানুষকে, অর্থাৎ আমরা নফস রূপ যে মানুষ, সেই নফসকে, মানুষের নফসকে সুকৌশলে সুগঠিত করে সুগঠিত ভাবে সৃষ্টিও করেছেন এবং তার ভিতরে অন্তরে বা রুহতে, অন্তর রুহ আমরা সবগুলোকে একই ভাবে ধরবো, যে পাপ ও তাকওয়া তার প্রতি ইলহাম করেছেন বা প্রবেশ করিয়েছেন। আর তাকওয়ার যেন তাকে তার পাপ কাজের উপর সব সময় খবরদারি করতে পারে, সেজন্য সজাগ করে রেখেছেন। তো আত্মিক পরিশুদ্ধি বা আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি? এটা বলতে বোঝায় অন্তরকে পবিত্র করা। অর্থাৎ অন্তর থেকে পাপ বোধ বা পাপ অর্থাৎ সব ধরনের মন্দ স্বভাব দূর করে ভালো ও উত্তম গুণসমূহ দ্বারা অন্তরকে পবিত্র করে সুসজ্জিত করা। তো সূরা শামসের এই আয়াতগুলোতে যেটা আমরা পেলাম, অর্থাৎ অন্তরের মন্দ স্বভাব হচ্ছে কি, যে বিভিন্ন রকমের ক্রোধ, লোভ, কাম, লালসা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার, রিয়া, লোক দেখানো প্রবণতা, কৃপণতা, কুধারণা, এই সমস্ত কিছুই হলো কি অন্তরের যে আমাদের খারাপ স্বভাব বা খারাপ অবস্থাগুলো। তো অন্তরের উত্তম গুণ কি হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। আমরা ঘৃণার অন্তরের মন্দ স্বভাবগুলো আমরা পেলাম, এবং অন্তরের যে উত্তম গুণ সেগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, এই উত্তম গুণগুলো হচ্ছে এক ইখলাস, সবর, শকর, আত্মসংযম, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি সততা ইত্যাদি। এই যে এইগুলো, এই সব মিলিয়ে এই হলো অন্তরের দোষ বা গুণাবলী। আর অন্তরের আরো অনেক উত্তম গুণাবলী আছে, যেগুলো এটা আমরা বললাম যে তারপরে আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে বদান্যতা, নম্রতা, ভদ্রতা, সততা, তাওয়াক্কুল ইত্যাদিও কিন্তু মিলেই কিন্তু তাকওয়া। এই তাকওয়ার গুণাবলীও কিন্তু উত্তম
সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ গুণাবলী। তো সূরা শামসের ওই যে আয়াত, যে এটা বললাম, সেখানে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহ যে ইয়েতে একটা আয়াতে যেটা বলেছেন যে قد أفلح من زكاها وقد خاب من دساها। 9 নম্বর 10 নম্বর আয়াতে এখানে নিঃসন্দেহে বলা হচ্ছে যে নিঃসন্দেহে সফল হয়েছে সেই ব্যক্তি যে নফসকে পরিশুদ্ধ করেছে। قد أفلح من زكاها, যে জাক্কা মানে পরিশুদ্ধ করা। এই এটার অর্থ হচ্ছে যে একেবারে নিঃসন্দেহে সফল হবে সে যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করেছে। এবং পরের আয়াতে যেটা বলা হয়েছে, এবং ব্যর্থ হয়েছে কারা, পাশাপাশি কিন্তু আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো এবং মন্দ পাশাপাশি রাখেন, আর ইমানদারদের গুণাবলী এবং কাফিরদের গুণাবলী দোষ পাশাপাশি রাখেন। এইভাবে দেখা যায় যে বিপরীত জিনিসগুলোকে আল্লাহ বোঝানোর জন্য পাশাপাশি রাখেন। এইভাবে এখানেও সে বিপরীত জিনিসটা কি, যেটা নফস পরিশুদ্ধ করে, তার বিপরীত হচ্ছে ব্যর্থ। নফসকে ব্যর্থ করে কি, সেটা হলো যে ওয়াকাদ খাবা মান দাসসাহা, অর্থাৎ ব্যর্থ হচ্ছে সে যে তাকে দাবিয়ে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের দুনিয়া ও আখেরাতে সফল হওয়া নির্ভর করে আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে মানুষের সুপথ ও বিপদগামী হওয়ার যে কেন্দ্রবিন্দু তার অন্তর বা আত্মা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে, সূরা আনামের 125 নম্বর আয়াতে এইভাবে বলছেন, আমি শুধু বাংলাতে বলছি, অর্থাৎ প্রকৃতপক্ষে আল্লাহ যাকে সত্য পথ দেখাবার সংকল্প করেন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ ও সংকুচিত করে দেন। তার জন্য ইসলাম মানা আসলে কঠিন হয়ে পড়ে। আর যে আহ, আর সে কি করে, এমন ভাবে ইয়ে হয় যেন সে আকাশে আরোহণ করছে। যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন। অর্থাৎ যে ইসলাম না মানার ফলে এমন একটা অবস্থা হয় যেন সেজন্য উম, কেমন উদ্ভ্রান্তের মতন আকাশে আরোহণ করছে এরকম মনে করে। আর এই জন্যই বলা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ যা সত্য পথ দেখাবার সংকল্প করেন তার অন্তরকে, অর্থাৎ তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন। হ্যাঁ, আর পথভ্রষ্ট করতে চাইলে আল্লাহ কি করেন, তার অন্তরকে সংকুচিত করে দেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চায়, অর্থাৎ যে তার সে সুপথে চলতে চায়, যে পথে আল্লাহর সন্তুষ্টি, এই পথ যারা গ্রহণ করতে চায়, বাছাই করতে চায়, তাদের জন্যই আল্লাহ তার অন্তরকে খুলে দেন। তো এইভাবে আমরা দেখছি যে কোরআনের যে আয়াতগুলো এবং আরো হাদিসও আছে অসংখ্য, সে ওখান থেকেও বোঝা যায় যে মানুষের অন্তরের পরিচ্ছন্নতা, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের অন্যতম পথ কি, সেটা হলো অন্তরকে অপরিচ্ছন্নতা থেকে মানুষকে, যে অন্তরের যে অপরিচ্ছন্নতা সেটা মানুষকে তো কুফরির পর্যন্ত নিয়ে যায়, সেই অবস্থা থেকে মানুষকে আল্লাহ বিভিন্ন পর্যায়ে আত্মশুদ্ধির মাধ্যমে ফিরিয়ে আনেন। অর্থাৎ এই যে অপরিচ্ছন্নতা মানুষকে যে কুফরির পর্যন্ত নিয়ে যায়, সেখান থেকে, তাই ইসলামে এই বাহ্যিক মানে আমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের কি করতে হবে, আত্মশুদ্ধির যে আল্লাহ তাগিদ দিয়েছেন, তাজকিয়া নফস, হ্যাঁ, যেটাকে আত্মশুদ্ধি বলি আমরা, সেটার বিশেষভাবে আল্লাহ তাকে দিয়েছেন যেন এই মানুষ সেই অন্তরকে এমন ভাবে নিজে প্রশস্ত করে নেয় যেন আল্লাহর আহ দেওয়া রহমত দ্বারা প্রশস্ত হয়ে যায়, এবং সে প্রশস্ত অন্তর নিয়ে সে আল্লাহর সমস্ত কিছু বুঝার চেষ্টা করেন। আল্লাহর গুণাবলী থেকে শুরু করে আমাদের ইসলামের যে বিধিবিধানগুলোকে সে বুঝার চেষ্টা করে, সে অন্তর খুলে দেওয়ার কারণে। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কেন? পাঠিয়েছিলেন মানুষের জীবন বা আত্মাকে পরিশুদ্ধ করে, হ্যাঁ, পরিশুদ্ধ করার যে মিশন, সে মিশন দিয়েই কিন্তু নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন।
তো কিভাবে সেটা করেন? সূরা বাকারার আমরা 151 আয়াত সেটা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। অর্থাৎ আমি তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের থেকে একজন রাসূল পাঠিয়েছি, যে তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করে, তোমাদেরকে কিতাব ও হিকমত বা প্রজ্ঞা শিক্ষা দেয়, এবং এমন সব কথা তোমাদেরকে শেখায় যা তোমরা জানতে না। অর্থাৎ আল্লাহ প্রতিনিয়তই চান মানুষ যেন পরিশুদ্ধ হয়। আর এই আল্লাহ মানুষের জীবনকে, আত্মাকে পরিশুদ্ধ করার মিশন দিয়েই কিন্তু বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আর এই বিভিন্ন নবী রাসূলদের মূল কাজই ছিল মানুষের আত্মাকে তাজকিয়া করে, অর্থাৎ তাদেরকে পরিশুদ্ধ করে, তাদের জীবন যাপনকে কলুষতা মুক্ত করে, পবিত্র করে, যেন তারা এই দুনিয়ায় আল্লাহর যে দেয়া জীবন বিধান, সেই জীবন বিধানকে পরিপূর্ণভাবে তারা অনুসরণ করতে পারে, এবং সেই পরিপূর্ণ বিধানের পরিপূর্ণতা, অর্থাৎ যে নির্দেশ আল্লাহ দিবেন সেই নির্দেশগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারে, এবং যা কিছু জানতো না সেটাই এই কিতাবের মাধ্যমে জেনে নিয়ে তা কে হিকমত বা প্রজ্ঞা শিক্ষার মাধ্যমে জীবনকে পরিশুদ্ধির মাধ্যমে সুসজ্জিত করে, অর্থাৎ আত্মিক পরিশুদ্ধি, আত্মাকে সুসজ্জিত করে এই জীবন পরিচালনা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের জন্য 1 নম্বর প্রয়োজনীয় কাজ হচ্ছে আমাদের তাজকিয়া নফস, মানে অর্থাৎ আমাদের নিজের নফসকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। আর তার মাধ্যমেই হচ্ছে আমরা যেটা জানি যে এর মাধ্যমে যদি আমরা পরিবার গঠন করি বা আত্মার সংশোধনের প্রয়োজন কেন সেটা আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এই আত্মার সংশোধনের মাধ্যমে আমরা সেই এমন একটা পরিবার গঠন করব যে পরিবারের নির্দেশ আল্লাহ দিয়েছিলেন, এবং সেইভাবেই নবী রাসূলগণ মানব জাতিকে সেই পরিবার গঠনের মাধ্যমে আহ এই সমাজকে গঠনের মাধ্যমে এই সমাজকে সুসজ্জিত করেছিলেন। তাহলে আমরা দেখি আত্মার সংশোধনের প্রয়োজন কেন। আত্মার সংশোধন শুধু একজন মানুষের জন্যই নয়, বরং ইহকালীন জীবনে যে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি এর উপরই নির্ভর করে। অর্থাৎ শুধু মানুষের আত্মাকে সংশোধনের জন্যই নয়, বরং আমাদের ইহকালীন জীবনটা যে আমরা কাটাচ্ছি, আমরা তো একটা সংঘবদ্ধ জীবন কাটাচ্ছি, তাই না? আমরা সমস্ত মানুষ একসঙ্গে মোয়ামেলাত করছি, একসঙ্গে আমরা বসবাস করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখছি, সমৃদ্ধি নিয়ে আসছি সমাজে। এই সব কিছুই কিন্তু নির্ভর করে সেই আত্মার, মানুষের জন্যই শুধু, যেটা বলা হচ্ছে নয়, আত্মার সংশোধন এই সমস্ত জীবনের যে কর্মকাণ্ড সেগুলোর জন্যই কিন্তু প্রয়োজন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্কবাণী উচ্চারণ করেছেন যে সাবধান, হ্যাঁ, মানুষের আত্মাই কিন্তু দেহের নিয়ন্ত্রক। হুম। তো এই সাবধানতা দিয়েই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আত্মাই দেহের নিয়ন্ত্রক। আর আল্লাহর প্রতি একটা হাদিসের যে সারমর্মটা আমি এখানে বলছি, আল্লাহর প্রতি ভালোবাসাই শক্তির কিন্তু এই শক্তি, আল্লাহর প্রতি যে ভালোবাসা শক্তি, সেই শক্তিটাই কিন্তু নফস বা আমাদের যে ভিতরের আত্মাকে কুপ্রবৃত্তি থাকে তাকে দমন করতে পারে। আর মনুষ্যত্বকে, পরিপূর্ণ জাগ্রত মনুষ্যত্ব বোধ, যেটা সত্যিকার অর্থে মনুষ্যত্ব, সেটাকে জাগ্রত করতে পারে, এবং এর মাধ্যমেই আমাদের যে রুহানি চেতনা, সেই রুহানি চেতনাকে বিকশিত করতে পারে। তো মানুষের আধ্যাত্ম চেতনা, আত্মশুদ্ধি এমনই এক প্রবল আর প্রখর শক্তি যেটা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এখন আসেন আমরা দেখি পরিবার। পরিবার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু মানব জাতিকে পরিবার গঠনের মাধ্যমেই কিন্তু সামাজিক মানুষ হিসেবে একত্রে বসবাসের শিক্ষা দিয়েছিলেন। সেই পরিবার থেকেই কিন্তু সমাজ গঠন প্রক্রিয়া শুরু হয়। আর এখন আমাদের আহ দেখতে হবে যে সেই পরিবার থেকে যে দুনিয়া মানুষের পরিবার এবং অসংখ্য মানুষের সৃষ্টি, এটা তো বলাই বাহুল্য।
এখন আমাদের জানতে হবে যে পরিবার এবং আদর্শ পরিবার কি। তো আমরা দেখি যে সূরা নিসার 1 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন ওই কথাটা, আমাদের যে হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুটি মানুষ থেকে। আমি সূরার আয়াতটাকে আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام والأرحام ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। অর্থাৎ, হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো। তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। তারপর তাদের দুজনার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। সেই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ তোমাদের উপর কড়া নজর রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে যেটা দেখছি সেটা হলো যে আমাদের এই এক মানব, এক ইয়ে থেকে যে যে মানব জাতির সৃষ্টি, তার মূল হচ্ছে তাকওয়া। অর্থাৎ এই তাকওয়ার ভিত্তিতেই, অর্থাৎ আমাদের রবকে ভয় করার ভিত্তিতেই কিন্তু আমরা এই আমাদের জীবন পরিচালনা করছি। অর্থাৎ এই যে এক প্রাণ থেকে জোড়া সৃষ্টি করা হয়েছে আল্লাহ, এই দুজনাতে সারা দুনিয়ায় যে মানুষ বহু নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন, সেই আল্লাহকে ভয় করো। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আল্লাহ ভীতি নিয়েই কিন্তু, আল্লাহর দোহাই দিয়েই কিন্তু আমরা পরস্পর পরস্পরের কাছ থেকে হক আদায় করে থাকি। যেমন এখন আমাদের যে পরিবার গঠন হয় বিবাহের মাধ্যমে, সে বিয়ের খুতবা তো ওটা এই ইয়েতে থাকে এটা, এবং তাদেরকে এই যে হক আদায়ের ব্যাপারে এবং আত্মীয়তা নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকার ব্যাপারে, এগুলার ব্যাপারে সেখানে খুতবায় বলা হয়। এবং এটা বলা হয় যে নিশ্চিতভাবে, এই আয়াতের যে পরের শেষের অর্থ, নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের উপর কড়া নজর রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাই যে এখানে আল্লাহ কিন্তু ও শুধু মানুষ সৃষ্টি করে ক্ষান্ত নেই, তিনি মানুষের প্রত্যেকটা পদক্ষেপকেও কড়া নজর রাখছেন। সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতেও কিন্তু বলা হয়েছে এইভাবে যে, হে মানুষ, আমরা নিঃসন্দেহে তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন স্ত্রীলোক থেকে, এবং তোমাদের সজ্জিত করেছি বিভিন্ন জাতি ও গোত্র রূপে, যেন তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে পরিবার গঠন আল্লাহ করছেন কিভাবে, সেটা আল্লাহ সুন্দরভাবে বলে দিচ্ছেন যে মানুষকে সতর্ক করছেন। নিঃসন্দেহে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করে একজন পুরুষ একজন স্ত্রী থেকে, কেন? যে আমরা যেন জাতি গোত্র রূপে এই দুনিয়ায় আমাদের পরস্পর পরস্পরের পরিচিত হতে পারে, বিভিন্ন গোত্র বিভিন্ন জাতি, কিন্তু আমাদের মনুষ্যত্ব বোধ অর্থাৎ তাকওয়ার ভিত্তিতেই যেন এগুলো হয়। আর এই কারণেই যে আমরা যে পরিবার গঠন করব, সে পরিবারের উদ্দেশ্য হলো যে আমাদের পারস্পরিক পরিচিতির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ এবং যে জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই পরিবারের পরিবার জাতি গোত্র এইভাবে সামাজিক ভাবে যেন জীবনযাপন করতে পারে। এই জন্যই এখানে আমরা দেখি যে এখানেও যেরকম বলেছেন যে গোত্র গোত্র, অর্থাৎ মানুষ তো বাড়বে দুনিয়ায়, দুনিয়ায় বিভিন্ন ভাবে মানুষ বেড়ে চলেছে, এবং আমরা দেখছি দেশ দেশ মানে বিভিন্ন দেশে দেশে অনেক সময় বন্ধুত্ব হয়, আবার লড়াই হয়ে, যে এখন যেটা হচ্ছে, মানুষ এমন ভাবে শত্রুতা করছে যে মনে হয় না যে মানুষের প্রতি মানুষের কোনো দরদ মহব্বত আছে। মানে বোমা মেরে লাখ মানে হাজার হাজার মানুষ তারা মেরে ফেলছে, তার প্রতি কোনো মমত্ব বোধ বা কোনো যে এখানে আল্লাহর কাছে জবাবদিহির যে অনুভূতি, সেগুলো কিছুই নাই। মানে সেখানে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে
যে আমাদের মানবিকতা বোধ তো দূরের কথা, মানে কোনো আত্মিক অনুভূতিই নাই যে আমরা মানুষ মানুষকে মেরে ফেলছি এইভাবে নির্দয়ভাবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা আবার ফিরে আসি আমাদের কথায়, যে আদর্শ পরিবার। তাহলে এই মানব সৃষ্টির যে রহস্য যে কিভাবে হচ্ছে, সেটা আমরা পেলাম সূরা নিসা, সূরা হুজরাতের আয়াতের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কিন্তু পরিবার, জাতি, গোত্র এভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করে পরিচিতির জন্য। এটা রূপান্তরিত করেছেন সামাজিক ভাবে, জীবন যাপন করতে দিয়েছেন আমাদেরকে। কিন্তু এর পিছনে মূল উদ্দেশ্য কি সেটা আমাদের দেখতে হবে। এর পিছনে এই যে সমাজ, গোত্র, জাতি তৈরি হয়েছে, সমাজ তৈরি হয়েছে, এর উদ্দেশ্যটা কি? সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে সূরা যারিয়াতে যেটা বলা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ, এবং আমরা বলতে আল্লাহ নিজেকে প্লুরাল নাম্বারে বলেন সব অনেক সময়, সম্মানিত যেহেতু তিনি, এই জন্য সৃষ্টি করেছি জিন ও মানব জাতিকে এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে, অর্থাৎ দাসত্ব করবে। ইবাদত এখানে দাসত্ব অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম যা কিছু সব কিছু তারা এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে। এই দাসত্ব ইবাদত বলতে শুধুমাত্র যে হাত উঠায়া বা আঙ্গুলে জপে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তো অবশ্যই পড়তে হবে, তসবিহ শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই যে আমরা আমাদের তসবিহ তাহলিলের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন সময় আমাদের এবাদত বন্দিগি, যেগুলো আনুষ্ঠানিক এবাদত বন্দিগি আছে, এগুলোর সাথে সাথে সবচেয়ে বড় হলো আল্লাহর নির্দেশ সমূহ পালন করাই হচ্ছে মূল ইবাদত। আর এই দাসত্ব ইবাদত কিভাবে করবে তার মূল মন্ত্র, গোটা ইসলাম রূপ যে সংবিধান আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন, অর্থাৎ গোটা ইসলামে যা কিছু নির্দেশনা, যা কিছু আমাদের বিধি বিধান, সেই সমস্ত কিছু দিয়েই বলেছেন যে ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজে, রাষ্ট্রে কিভাবে আল্লাহর দাসত্ব করবে। আর এই বিধিবিধান এত ব্যাপকভাবে আল্লাহ দিয়েছেন যে এর থেকে আমাদেরকে গোটা রাষ্ট্রীয়ভাবে সুন্দর জীবন যাপনের জন্য, শান্তিপূর্ণ একটা সহাবস্থান করার জন্যই কিন্তু এই দাসত্ব। আর এজন্যই আল্লাহ হুকুম করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। আর কি করো, ওলা খুতুওয়াতিশ শয়তান, অর্থাৎ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো এই যে আল্লাহর গোটা মানব জাতিকে সৃষ্টি করে, তার পারিবারিক ভাবে সৃষ্টি করে, পরিবার দিয়ে, গোত্র করে, সমাজ দিয়ে ছড়িয়ে দিয়েছেন, এবং এই বিরাট সমাজ ছড়াতে ছড়াতে সারা বিশ্ব পর্যন্ত ছড়িয়ে গেছে। এবং এটার মূল উদ্দেশ্য কি, ইল্লা লিয়াবুদুন, একমাত্রই উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর বন্দেগী বলতে সেটাই বোঝায়, অর্থাৎ আল্লাহর নিয়ম কানুন বিধি বিধান সম্পূর্ণভাবে পালন করা। তো এই যদি হয়, তাহলে আমাদের গোটা ইসলাম রূপ সংবিধানটাকেই কিন্তু আমাদের পরিপূর্ণভাবে পালন পালন করতে হবে। আর এই জন্য সূরা বাকারা এটা বলা হচ্ছে যে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলা হয় নাই যে শুধুমাত্র মানে ইয়ে আলেম যারা তারা করবে, যারা আলেম তারা না, আমানু যারা ঈমান এনেছে তারা সবাই যেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে, এটা হলো আল্লাহর নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দখল হও, অর্থাৎ প্রবেশ করো, তোমরা প্রবেশ করো পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতর। অর্থাৎ ইসলাম যতটা পরিধি ইসলামের বড়, ঠিক ততটা পরিধিতে আমাদের প্রবেশ করতে হবে। শুধুমাত্র আমাদের যে ইমানের সঙ্গে যে পাঁচটা ফরজিয়াতের যে ইমানের যে অঙ্গ, সেগুলো না, আমাদের একটা যে পাঁচটা খুঁটির উপর একটা ঘর দাঁড়িয়েছে, ইসলাম রূপ ঘরটা পাঁচটা খুঁটির উপর দাঁড়িয়েছে। আর এই গোটা বাড়ি যেমন আমরা সাজাই, দরজা জানালা, দরজার এমনকি ভালো করে লাগলো কিনা, একতলা না ডবল তালা দাও, এটা করো, এই যে সুন্দরভাবে ঘরকে সাজাই, সেই সাজানোর সঙ্গে যদি আমরা তুলনা করি যে ইসলামের গোটা দিকগুলো
সম্পূর্ণ দিকগুলোকে কি আমরা এইভাবে আমাদের ঘরকে যেভাবে সাজিয়ে সাজিয়েছি কিনা। আর এই শুধুমাত্র পিলারটাই তো আমাদের ঘর হয় না, আমাদের পিলারের সঙ্গে সঙ্গে দেয়াল, দরজা, জানালা, আমাদের কিভাবে বন্ধ থাকে, কিভাবে খুলবে, সমস্ত কিছু নিয়েই হলো একটা ঘর, তাই না? তো এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি ইসলামের পরিপূর্ণ বিধানের ভিতর প্রবেশ করতে পারছি গোটা পরিবার নিয়ে? যে পরিবারে পরিপূর্ণ ইসলামী বিধান, জীবন বিধানের আলোকে পরিচালিত হচ্ছে, যে পরিবার, সে পরিবার পূর্ণরূপে ইসলামী আকীদা বিশ্বাসের ভিত্তিতে গঠিত, সে পরিবারকেই ইসলামী পরিবার বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলামী পরিবার কাকে বলে। আর এটাই হলো আদর্শ পরিবার, অর্থাৎ যে পরিবার পরিপূর্ণভাবে ইসলামী জীবন বিধানের আলোকে পরিচালিত হচ্ছে, যে পরিবার পরিপূর্ণভাবে ইসলামী আকীদা বিশ্বাসের ভিত্তিতে গঠিত, যে সে পরিবারকে ইসলামী পরিবার বলে বা আদর্শ পরিবার বলে। তো সূরা সূরা নিসার প্রথম আয়াতে যে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে, সে তাকওয়ার ভিত্তিতে আমরা কি দেখি? সে তাকওয়ার ভিত্তিতে আমরা দেখি যে স্বামী স্ত্রী পরস্পরের হক দাবি করে পরিবার, এবং পরিবার পরিচালনা শুরু করে, সে পরিবারই আদর্শ পরিবার। অর্থাৎ স্বামী স্ত্রী তার পারস্পরিক হক দাবি করে এবং পরিপূর্ণভাবে পালন করবে পরিবারে, এবং সেই অনুযায়ী সে পরিচালনা করবে সেই পরিবারকে। সেই পরিচালনা শুরু মানে যেভাবে হয়, অর্থাৎ পরিপূর্ণ ইসলামের দাবি অনুযায়ী পারস্পরিক হক আদায়ের মাধ্যমে যে পরিবার পরিচালিত হয়, সেই পরিবারই হলো আদর্শ পরিবার। অর্থাৎ আমি শুধু আহ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যেটা হয়, অর্থাৎ আমি সেটা সব পরিবারকে বলছি না, কিছু পরিবারে কর্তা মনে করে যে আমি যে হুকুম করব সেটাই মানতে হবে। এটা যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গঠিত একটা পরিবার, অর্থাৎ আমার স্বামী স্ত্রী মিলে আমাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের পরিবারকে চালাবো। এমনকি বলা হচ্ছে না একটা ইয়েতে যে দুধ কতদিন খাওয়াবে, সে ব্যাপারেও কোরআনে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা হলো যে স্বামী স্ত্রী মিলে সাব্যস্ত করবে বাচ্চাকে কিভাবে দুধ খাবে এবং কত কিরকম ভাবে তাকে ভরণ পোষণ দিতে হবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা পরিবার শুধু ওই বাচ্চা প্রতিপালন থেকে শুরু করে, তার সন্তানকে প্রতিপালন থেকে শুরু করে একেবারে সন্তানকে বড় করা, বিয়ে শাদী, সামাজিক ভাবে সমস্ত কর্মকাণ্ডকে পরিচালনা করতে হয়। তো ইসলামী আদর্শ পরিবারের নমুনা কি? নমুনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আরো উদাহরণ দিয়েছেন। যে ইসলামী আদর্শ পরিবারের নমুনা আমরা দেখতে পাই সূরা নাহলের 72 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীদের থেকে সন্তান ও সন্ততি নাতিপুতি দান করেছেন, তোমাদের আরো দিয়েছেন উত্তম রিজিক। এরপরও তারা কি মিথ্যার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? দেখেন কত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। এখানে এই সতর্কবাণীগুলো যদি আমরা দেখি, চিন্তা করি, তাহলে বোঝা যাবে যে আসলে আমাদের পরিবারকে কত সুন্দরভাবে, আমাদের একেবারে বিশুদ্ধভাবে আল্লাহ আমাদের পরিবার পরিচালনার কথা বলছেন এবং আদর্শ পরিবার গঠন করার কথা বলছেন। অর্থাৎ আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীদের থেকে সন্তান সন্ততি ও নাতিপুতি দান করেছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের থেকে একটা বলা হয় যে পুরুষের পাঁজরের হাড় থেকে মহিলাদের সৃষ্টি, অর্থাৎ আদম হাওয়া যেভাবে সৃষ্টি হয়েছেন আর কি, আদম আলাইসাল্লামের ইয়ে থেকে হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন তার পাঁজরের হাড় থেকে, সেইভাবে তার সন্তান সন্ততি ও নাতিপুতি দান করেছেন আল্লাহ। এবং আল্লাহই কি করেছেন? আমাদেরকে আরো দিয়েছেন উত্তম রিজিক। তো আমরা শুধু সন্তান দিলেই হবে? সাথে সাথে আল্লাহ সে প্রত্যেকটা মানুষের রিজিকও দুনিয়াতে দিয়ে দেন। দুনিয়ার সন্তানরা আসবে কোনো রিজিক ছাড়া, তা না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আল্লাহ তার রিজিকটাও একে পরিপূর্ণভাবে দিয়ে দেন। তারপরও এরপরও তারা কি মিথ্যার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে? তো এই যে আল্লাহর পরিপূর্ণ নিয়ামত নিয়ে চিন্তা করতে হবে আমরা আমাদের পরিবারকে কিভাবে পরিচালনা করব। তো ইসলামের পরিবার এমন একটা উজ্জ্বল একটা দর্পণ, যে দর্পণে ফুটে ওঠে কি
ইসলামের শিক্ষা ও আদর্শ। অর্থাৎ একটা পরিবারকে দেখলে বোঝা যাবে যে এই পরিবারের আদর্শ কি, শিক্ষা কি। হ্যাঁ, এই পরিবার কোন আদর্শ শিক্ষা নিয়ে সেই পরিবারটা পরিচালিত হচ্ছে। তো ফলে বিরাজ করবে সে পরিবেশ শান্তি ও ভালোবাসা, যা প্রতিষ্ঠা করতে আধুনিক সভ্যতা সংস্কৃতি, তারপর পশ্চিমা বিশ্বের বড় বড় যে সামাজিক সংগঠনগুলো অক্ষম, যেটা ইসলামী আদর্শ পরিবার দিতে পারে। তাই না? একটা ইসলামী আদর্শ পরিবার ইসলামের আলোকে যেভাবে গড়ে উঠবে, যেভাবে শান্তি এবং ভালোবাসার মাধ্যমে গড়ে উঠবে, যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেটা কিন্তু আধুনিক সভ্যতা সংস্কৃতি দিতে পারে না। পশ্চিমা বিশ্বের কোনো বড় বড় সামাজিক কোনো সংগঠনও সেটা দিতে পারে না। ইসলাম যে পরিবার দিতে পারে, সুবহানাল্লাহ। তো পরিবার গঠনে আমাদের ইসলামের সবচেয়ে সর্বপ্রথম দিক নির্দেশনা কি? সে পরিবার গঠনের সর্বপ্রথম দিক নির্দেশনা হচ্ছে পরিবারের প্রত্যেক সদস্যের সাথে ন্যায় ও শান্তিপূর্ণভাবে বসবাস করা। সূরা নিসার 19 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে আর তোমরা তাদের সাথে সুন্দরভাবে বসবাস করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন যে তোমাদের মধ্যে সে পরিপূর্ণ ঈমানের অধিকারী যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তিনি তখন নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আমি আমার পরিবারের কাছে সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখি? তিনি অনেক সময় আমাদের উম্মাতুল মুমিনিনদের সঙ্গে আটা মেখেছেন, অনেক সময় রান্না করে তাদেরকে সাহায্য করেছেন, অনেক সময় ঝাড়ু দিয়েছেন, অনেক সময় দেখা যায় যে কাপড় চোপড় গুলো গুছিয়ে রেখেছেন বাই করে। এই যে এই দৈনন্দিন এই বড় রকমের নবুওতের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক মানে পারিবারিক ভাবে তিনি পরিবার প্রত্যেকের হক আদায় করেছেন। এমনকি তার যে 11টা বিবি, যেটা আল্লাহর নির্দেশে হয়েছে, একজন বিবি বলেন নাই যে আমাকে কম ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এবং এমনকি স্ত্রীদের প্রাধান্য দিতে আপনারা জানেন যে যদি স্ত্রীর বয়স অনুযায়ী তাদেরকে সেই ধরনেরই মর্যাদা দিয়েছেন, সেই ধরনের বিহেভ অর্থাৎ ব্যবহার তিনি করেছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু যখন ছোট ছিলেন তখন তিনি তো একটা বলতে গেলে কিশোরী বয়সের, এবং তখন তার খেলার শখ, এগুলো ছিল। স্বাভাবিকভাবে একটু খেলা দেখা এই দেখা এগুলো তার মধ্যে, যেমন মসজিদে নববীতে একজন ছোড়া, যেটা হাদিসের মাধ্যমে আসছে, আপনারা হয়তো অনেকে জানেন, যেটা যে দুই হাফসির ইয়ের আহ ছোড়া নৃত্য বা তলোয়ার নৃত্য কি ছিল, সেটা উনি তার ঘরের দাওয়ায় যেটা হচ্ছিল, এবং সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যেহেতু আয়েশা যখন দেখতে চাচ্ছেন, তিনি তাকে পিছনে রেখে এটা দেখাচ্ছিলেন, এবং তিনি যতক্ষণ পর্যন্ত না তৃপ্তি সহকারে এটা দেখা শেষ হয় ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ভর দিয়ে, তিনি পিছনে ভর দিয়ে তিনি দেখছিলেন, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এবং তাকে খেলা দেখাচ্ছিলেন। তো এই অবস্থায় দেখা যায় যে এই যে ওনার মানসিকতা বোঝা। কথা বলছেন, একটু কথাটা বন্ধ করলে ভালো হয়, ডিস্টার্ব হচ্ছে একটু। আচ্ছা, আমরা আলোচনা শেষ করলে আপনারা কথা বলবেন, যদি কোনো কথা থাকে আপনারা নোট করে রাখেন, আলোচনা শেষ করলে কথা বলবেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে তারা নিজস্ব মানসিকতা অর্থাৎ বিবিধের বিভিন্ন বয়সের মানসিকতা বুঝেই তিনি তাদের সাথে আচরণ করতেন, সেভাবে হাসি মুখে কথা বলতেন। সেই আচরণগুলো এমন ভাবে যে কখনো কোনো অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ধরা পড়ে নাই যে তিনি কারো ব্যাপারে কোনো বিরূপ মনোভাব প্রকাশ করেছেন অথবা তাদেরকে কোনোভাবে অমর্যাদা করেছেন বা অবহেলা করেছেন। অর্থাৎ স্ত্রীদের মর্যাদা পরিপূর্ণভাবে তিনি দিয়েছেন, তাদের সাথে তিনি পরামর্শ করতেন, পরামর্শ করেই সেই ধরনের কাজ এগিয়ে যে আমরা জানি হুদায়বিয়া সন্ধির সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি কিং কর্তব্য এরকম একটা অবস্থা যে কি এখন কি করা উচিত, কি করতে হবে, সাহাবারা কথা শুনছে না, মাথা মুন্ডন করছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখেন, যেহেতু ওনারা বুঝে আপনি আগে করেন, দেখবেন সবাই সেটা আপনাকে অনুসরণ করে। তখন তিনি করলেন সেই কাজটা। দেখেন এই যে পরামর্শগুলো তিনি নিতেন স্ত্রীদের কাছ থেকে। তো এইভাবে আমরা দেখছি ইসলামে বৈবাহিক সম্পর্ক যে গড়ে ওঠা, যে এইগুলো আমরা সৈয়দ সাল্লাল্লাহু সাল্লামের জীবন থেকে আমরা পেয়েছি, যে বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠা, সুদৃঢ় বন্ধনের মাধ্যমে একটা পরিবারকে গঠন করা,
হ্যাঁ, এইগুলো মানে কোনো অবস্থাতেই তা কোনো একটা ত্রুটি বিচ্যুতি আম, ছিল না, যেটা আমরা বলতে পারবো। সুবহানাল্লাহ, রসুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পারিবারিক প্রত্যেকটা আদর্শই ছিল আমাদের জন্য, এখনো আমাদের জন্য অনুকরণীয়। তো পরিবারের প্রত্যেক সদস্যকে কি করেন, আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলার যে এখন এই আদর্শ পরিবারের যে প্রত্যেক সদস্যকে আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলার যে বিধিনিষেধ শিক্ষা দেওয়া আমাদের জন্য জরুরি। অর্থাৎ আল্লাহ তাআলা পারিবারিক ভাবে যে শিক্ষাগুলো আমাদের দিতে হবে, সেগুলো ছোটবেলা থেকে আমাদেরকে তাদের এই শিক্ষাগুলোকে অবশ্যই আমাদেরকে তাদের কে জানাতে হবে, শিখাতে হবে, এবং সেই অনুযায়ী একেবারে ওই বয়স থেকে যদি শুরু করা হয়, তখন কখনোই আর তারা বিভ্রান্ত হবে না। কারণ ওই শিশু বয়সে যে ছাপটা পড়ে যায়, অর্থাৎ আমরা দেখি কাদামাটিতে যে ছাপ পড়ে শুকায় গেলে সে শক্ত হয়ে যায়, সে ছাপটা থেকে যায়। ঠিক শিশু মনেরও সেই অবস্থা, যে এই বিধি নিষেধগুলো যদি আমরা একেবারেই তাদের শিশু বয়স থেকে আস্তে আস্তে আমরা জানাতে থাকি, তখন দেখা যাচ্ছে যে এটা প্রভাব সুদূর প্রসারী। আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে যে না, অনেক মেয়েকে কোনো পরিবারে এমন হয় যে আমি তো পর্দা করাতে পারছি না আসলে, তো করি নাই, তো কেন নামাজ পড়াতে পারছি না বা পর্দা করাতে পারছি না কেন, এটা ওই আগে আসলে মনে করছে বাচ্চা বয়স, এখন কেন করব, বড় হোক পরে করব। পরে দেখা যাচ্ছে যে বড় হয়ে সে অন্য একটা আদর্শের প্রতি এমন ভাবে হয়ে গেছে, আকৃষ্ট হয়ে গেছে, সে তার এই আদর্শটাকে নিতে পারছে না। কাজে আমাদের যে মিক্সড সমাজ আছে, আমাদের মিশ্রিত যে সমাজ, এই মিশ্রিত সমাজের মধ্যে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের পরিবারটা হচ্ছে প্রথম শিক্ষা কেন্দ্র। এই পরিবারের প্রথম শিক্ষা কেন্দ্র হিসেবেই কিন্তু ইসলামের পরিপূর্ণ আদর্শগুলোকে যদি সে পরিবার থেকে ধারণ করতে পারে, তখন সে কখনোই আর বিভ্রান্ত হয় না। তো তখন পরিবারের সন্তানরা আল্লাহর প্রতি অবিচল একটা ঈমান নিয়ে বেড়ে উঠবে, প্রত্যেক সদস্য দিনের উপর আস্থা ও বিশ্বাস নিয়ে জীবন যাপন করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমে কিন্তু 6 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম মিন নার। অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা নিজেদের ও নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অর্থাৎ এই পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে সে পরিবারের প্রধান যারা, তারাই। অর্থাৎ একটা পরিবারই পরিবারকে এই বিশেষভাবে একটা ইসলামী পরিবার, ইসলামী আদর্শিক পরিবারই পারে জাহান্নাম থেকে সেই পরিবার সদস্যদেরকে রক্ষা করতে। অর্থাৎ তাদের একেবারে জীবনযাপনে, ইসলামিক জীবনযাপন অভ্যস্ত করে তুলতে পারলে, পরিপূর্ণ বিধান দিয়ে তাদেরকে তাজকিয়া করলে, তাদেরকে সংশোধন করলেই তারা সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা প্রত্যেকেই করবে। একেবারে সেটা তার ভিতরে অন্তরে ছাপ পড়ে যাবে, তাকওয়ার অনুভূতি সৃষ্টি হয়ে যাবে, এবং সেই অনুযায়ী তারা সেই দায়িত্ব অনুভূতি নিয়েই তারা সেই গুলোকে রক্ষণাবেক্ষণ করবে, অর্থাৎ জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই আয়াত কিন্তু এই যে অবতীর্ণ হলে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আমি বলছি, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এই আয়াত অবতীর্ণ হলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে হে আল্লাহ রাসূল, আমরা নিজেদের রক্ষা করব, কিন্তু আমাদের পরিবারকে কিভাবে রক্ষা করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের যে আদেশ দিয়েছেন তাদেরও তোমরা সে আদেশ দাও, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তাদেরও তোমরা তা থেকে নিষেধ করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে অর্থাৎ আমি যেটা পছন্দ করছি, অর্থাৎ তাকওয়ার ভিত্তিতে যেটা আমার জন্য নির্দেশ, আল্লাহর নির্দেশ মানতে হবে, তা আমাদের সন্তানদেরকে জানাতে হবে। আর আমি যা থেকে বিরত থাকছি, অর্থাৎ যেটা নিষেধ, সেটা সন্তানদেরকেও সেটা নিষেধ করতে হবে। অর্থাৎ ওই আয়াতটা আমাদের মনে জাগরুক রাখতে হবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি সেই কথা কেন বলো যা তুমি নিজে করো না। অর্থাৎ প্রথমে আমাকে নিজে অভ্যস্ত হতে হবে, করতে হবে, তারপরে আমি আমার সন্তানদেরকে সেটার ব্যাপারে আমি জাগ্রত করতে পারবো, আমি নির্দেশ দিতে পারবো, এবং সেটার ফলপ্রসূ হবে। পরিবারকে সঠিক দিক নির্দেশনা দেয়া, অর্থাৎ আমরা একটা আদর্শ পরিবার করতে গেলে পরিবারকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। নারী পুরুষ এটা উভয়ের দায়িত্ব, শুধু যে গৃহকর্তের দায়িত্ব তা না, এটা উভয়ের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একটা হাদিসে, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সে এ বিষয়ে জিজ্ঞাসিত হবে, নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। তাই এখন এর যে এর আলোকে আমরা দেখি কি, এর আলোকে পরিবারের প্রত্যেক সদস্য আত্মশুদ্ধির চেষ্টা চালিয়ে নিজেদেরকে সংশোধন করে নেয়, তাহলে ইসলামের
স্বর্ণযুগের মতো আমাদের এই আদর্শ পরিবারগুলোর মাধ্যমে গড়ে উঠবে একটা আদর্শ সমাজ। সুবহানাল্লাহ। তাহলে এই আদর্শ আত্মশুদ্ধির চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হবে। পরিবারের প্রত্যেককেই কিন্তু নিজেকে আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে, যেটা আমরা নিজেরা বিভিন্ন রুটিন মাফিক কাজ করি। কোরআন পড়া, হাদিস পড়া, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, তারপরে আমরা পারস্পরিক দাওয়াতের জন্য কিছু কাজ করা, নিজেদের আত্মশুদ্ধির জন্য আত্মসমালোচনা করা। প্রত্যেক বিষয়ে আমাদের আত্মসমালোচনা যদি করি, আমরা সেখান থেকে খারাপ কাজগুলো থেকে ফিরে আসতে পারি। তো এইভাবে আদর্শ পরিবারগুলোর সদস্যরা একেবারে কি করবে, সকালে ঘুম থেকে উঠে জেগেই আল্লাহ ভীতির সাথে তাদের দৈনন্দিন কাজ শুরু করবে, তাই না? যে আল্লাহ ভীতির সাথে, যে আজকে আমি ঘুম থেকে উঠলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ মাহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই যে আমরা ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ি, এটাই তো আল্লাহর ভিতরে একটা তাকওয়া সৃষ্টি করে দেয়, যে না, আমি আল্লাহ আমাকে ঘুম থেকে জাগিয়েছেন, অর্থাৎ একটা মৃত্যুর মতো অবস্থা থেকে আল্লাহ আমাকে আবার জীবন দান ফিরিয়ে দিয়েছেন এবং আমাকে তার দিকেই ফিরে যেতে হবে। সুতরাং এখন এই জীবন দিনটা যে শুরু করবো, আমি হালাল দিয়ে শুরু করব, হালাল উপার্জন দিয়ে শুরু করব, হালাল কথা দিয়ে, হালাল কাজ দিয়ে, এই সব কিছু আমাকে শুরু করতে হবে। অর্থাৎ সেখানে হালাল উপার্জন ছাড়া হারাম উপার্জনের চিন্তাই আসবে না। এরপরে আসছে নৈতিক উৎকর্ষ। নৈতিক উৎকর্ষ ছাড়া নৈতিক অধঃপতন আসবে। অর্থাৎ আমাদের নৈতিকতার দিকটা, মানটাকে আমাদের আরো উন্নত করতে হবে, উৎকর্ষ সাধন করতে হবে, সেখানে যেন কোনো সময় অধঃপতন না আসে। এরপরে হিংসাত্মক কার্যক্রম যেগুলো থাকবে, এর পরিবর্তে আমাদের মনের ভিতরে একটা সৌহার্দ্য, সহানুভূতি ও হৃদ্যতাপূর্ণ আচরণ আমাদের মধ্যে অনুভূতিতে ঢুকাতে হবে। আমাদের সে কার্যক্রম গ্রহণ করতে হবে, যাতে আমাদের মধ্যে কোনো হিংসাত্মক ব্যাপার স্যাপার না ঘটে। অর্থাৎ সেখানে থাকবে আমাদের শিক্ষা সর্বোচ্চ শিখরে আরোহণ করা, ভালো কথা বলা, ভালো মুআমালাত করা, ভালো আচরণ করা, এবং সেই শিক্ষা জ্ঞান অর্জনের নির্দেশ দিয়ে মানে আল্লাহ কিন্তু শুরু করেছেন। অর্থাৎ আমাদের জ্ঞান অর্জন যে আমাদের ফরজ, ইকরা, অর্থাৎ শুরুতেই আমাদের জীবনটাকে জ্ঞান অর্জনের পরিপূর্ণ করি, আমাদের সর্বোচ্চ এই শিক্ষার মানদণ্ডের সর্বোচ্চ উপরে আরোহণ করতে হবে। অর্থাৎ আমরা আল্লাহর নির্দেশটাকে, অর্থাৎ যে ওহী নাযিল ইকরারে, সে পড়াশোনা দিয়ে আমরা জীবনটা শুরু করব। এরপর দেখেন সমাজের নানান ধরনের অবক্ষয়, যে বর্তমান সমাজে যে অবক্ষয় আছে, আমরা তো দেখতে পাচ্ছি চারিদিকে অশান্তির যে খবর, সেই খবরের বেশিরভাগ খবরের মধ্যে কি থাকে, আমাদের দৈনিক পত্রিকাগুলোর যে খবর, সেই খবরের মধ্যে বেশিরভাগ খবর এটাই থাকে, খুন, ধর্ষণ, ব্যভিচার, নানান কারণে নিজের, এমনকি এই ব্যভিচার কারণে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করতে কুণ্ঠিত হয় না কেউ। এই সবই কি হয়? এই সবই সমাজের যে অনাদর্শিক, অর্থাৎ ইসলামী আদর্শ বিবর্জিত অবস্থার কারণে হয়। অর্থাৎ ইসলামী আদর্শ না থাকলে একটা পরিবারে, সেই সব পরিবারে এই রকম এক ঘটনাগুলো ঘটে। আর ইসলামের যে সুমহান আদর্শের যে অভাব, এই অভাবগুলোর কারণেই যেটা হচ্ছে, এটা আমরা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই জন্যই খুব সজাগ দৃষ্টির মাধ্যমে এই অবক্ষয়গুলোকে আমাদের দূর করতে হবে। আমাদের আশেপাশে পারিপার্শ্বিক সামাজিক অবস্থাকে নিজেরা মানে স্বতঃপ্রণোদিত হয়েই এগুলাকে দূর করার চেষ্টা করার জন্য মুআমালাত করতে হবে। আর এরপরে হলো যে আমাদের সমাজে ইসলামহীনতা বলতে গেলে আসলে এখন তো একটা মারাত্মক ব্যাধির মতো দাঁড়িয়ে গেছে, যে অর্থাৎ আমাদের নৈতিক চরিত্র এত অধঃপতিত। এখন তো কি বলবো, পোশাক আশাকের সবচেয়ে বেশি স্খলন হয়েছে। আগে তো ওড়না এক পাশে থাকতো, আল্লাহ মাফ করুক, আমি এটা ওভাবে বলতে চাইনি, তারপর বলতে বাধ্য হচ্ছি, যে এখন তো ওড়না ছাড়াই না, বাবা আমাদের চোখে ওটা লাগে না। এটা এত দৃষ্টিকটু, এত বেশি দৃষ্টিকটু, এটা আমাদের সমাজ থেকে দূর করতে হবে, যে না, মুসলিম সমাজে এটা চলতে পারে না। আল্লাহ তো সুস্পষ্ট বলেছেন, তোমরা বুকের উপর ওনার আঁচল ফেলে রাখো। তার মানে কি, আমাদের ঢাকতে হবে। কাজেই এটাকে আমাদের, যেখানে আমরা ত্রুটিটা দেখবো, আমরা সেখানেই যেন এই আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে, আদর্শ ইকতে আমাদের কোরআনের আদর্শকে তুলে ধরতে হবে। তাহলে এই অধপতিত, নৈতিক অধপতিত যে সমাজ, এই সমাজের যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়া থেকে আমরা কিছুটা হলেও বাঁচতে পারবো। তো এইভাবে আমরা দেখছি যে আমাদের সমাজের যে আত্মাকে কলুষিত করেছে যে কাজগুলো, সেইগুলোকে আমাদেরকে দূর করতে হবে। এজন্যই আদর্শ পরিবারের
প্রত্যেকটা সদস্য যদি আমরা আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে আখেরাতমুখী জীবন যাপনের চিন্তা নিয়ে অন্যদেরকেও সেই দিকে আহ্বান জানায়, গড়ে তোলে, সে তাদেরকে, তাহলেই সম্ভব সমাজ সংশোধন। আর এই সমাজ সংশোধনের মূল ভিত্তি হচ্ছে একটা আদর্শ পরিবার। আর এজন্যই আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নবী রাসূল সেই মিশনকে সামনে রেখে, অর্থাৎ রাসূল সব রাসূলদের মিশন তো একই ছিল, সেই মিশনকে সামনে রেখে আল্লাহর সেই নির্দেশ আমাদের পালন করতে হবে। সেইটা কি? অর্থাৎ আমাদের কাজকর্ম যা কিছু সবকিছু উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি। সেটা সূরা আনামে আমরা যেটা 162 নম্বর আয়াতে পাই না, যে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আমার সমস্ত সালাত, আমাদের যে স্বীকৃতি, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য, যিনি এই সারা জাহানের রব। এই নির্দেশ, অর্থাৎ আমার কাজের পদক্ষেপই হবে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর জন্য। আমি যে কাজই করব সেটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এই নির্দেশ মেনে দুনিয়াতে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্যই সব কাজ করে যাব। প্রতিটি সদস্য তারা তাদের মতো গড়ে তুলতে, অর্থাৎ ইসলামের আলোকে গড়ে তুলতে আমরা সচেষ্ট হন। আরো যদি মানে যেটা বলতে চাচ্ছি যে একটা পরিবারকে তাহলে এই আদর্শে গড়ে তুললে ইনশাআল্লাহ আমরা কি করব? আমরা আবার সেই স্বর্ণযুগে সেই সমাজ ফিরে পাবো। অর্থাৎ প্রত্যেকটা সদস্য যদি, পরিবারের প্রত্যেকটা সদস্য যদি এই আদর্শকে আমরা প্রত্যেকের মধ্যে ভিতরে এমন ভাবে প্রথিত করি, আমাদের তাকওয়ার অনুভূতি নিয়ে, এবং এই কাজগুলো বাহ্যিক প্রকাশ আমাদের দ্বারা হয়, তাহলে আমরা সেই স্বর্ণযুগের একটা সমাজ আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আল্লাহ, আমাদের এখানে অনেকগুলো হাদিস আছে, আমি একটু দু একটা হাদিস এখানে তুলে ধরছি আপনাদের সামনে। যে অর্থাৎ অন্তরের যে ব্যাপারটা আছে সেটার ব্যাপারে একটা হাদিস আমি বলতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন কিভাবে, হে আল্লাহ, আমার অন্তরকে পরিচ্ছন্ন করে দিন, যেমনি ভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। বুখারী শরীফের হাদিস। তারপর আল্লাহ বললেন যে অন্তরের পরিচ্ছন্নতার জন্য বিশেষভাবে প্রচেষ্টা করে তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তরের পরিচ্ছন্নতার জন্য যে প্রচেষ্টা, সেটার জন্য বিশেষভাবে তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন যে হে আল্লাহ, এমন অন্তর থেকে তোমার কাছে পানা চাই যে অন্তরে বিনয় নম্রতা নাই। অর্থাৎ অন্তরে বিনয় নম্রতাটা একটা বিরাট গুণ। হ্যাঁ, এই রকমের অন্তর থেকে পানা চাই আল্লাহর কাছে আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্কবাণী উচ্চারণ করেছেন এভাবে যে সাবধান, নিশ্চয়ই প্রত্যেক দেহ একটি পোশাকের টুকরো মানে একটা, সরি, একটা গোশতের টুকরো রয়েছে। প্রত্যেকের দেহের ভিতরে একটা গোশতের টুকরো রয়েছে। যখন সেটি ঠিক থাকে তখন দেহের জন্য অন্য অঙ্গগুলো যেগুলো সেগুলো ঠিক থাকে। আর যদি তা বিনষ্ট হয় তাহলে সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। আর এর নাম হলো কি? কাল্ব, বা মানবাত্মা, যেটা উনি নিজের বুকের দিকে দেখাচ্ছেন ভিতরে। এই ভিতরের মধ্যে সেই মানবাত্মা, বা অর্থাৎ আমাদের বিবেক, অনুভূতি, যা আমরা বলি, মন, মনন, সবই হলো আমাদের এই ভিতরে সেই কাল্ব। সেই কাল্ব থেকে কি হয়? আমাদের এই যে গোশতের টুকরা বলেন সেটা, সেটা যদি পরিশুদ্ধ থাকে তাহলে দেহের অন্য অঙ্গ অর্থাৎ সেটাই তো আমাদের পরিচালনা করে। হাত যদি খারাপ করতে চায় না, আমার বিবেকটা টেনে ধরে যে না, এই হাত দিয়ে খারাপ কাজ করা যাবে না। পা কোনো খারাপ কাজের দিকে ধাবিত হলে না, এই কাজটা করা যাবে না, পাকে গুটিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে আমাদের মন মগজকেও আমাদের পরিশুদ্ধ করতে হবে যে না, আমাদের মন দিয়ে এই চিন্তা করা যাবে না, বিনয় নম্রতার সাথে আমাদের এই চিন্তা করতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেক সদস্য নিজেদের পরিবারকে গঠন করি, প্রত্যেকের পরিবারকে যদি আমরা এইভাবে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা পরিচালনা করি, তাহলে সেই সমাজ সংশোধন হতে বাধ্য। আল্লাহ আমাদের তৌফিক দিন যেন আমাদের এর আলোকে আমরা নিজেরা সেই প্রচেষ্টাগুলো চালাতে থাকি, এবং এই প্রচেষ্টার আলোকে আমরা নিজেরাও যেন নিজেদেরকে সংশোধন করতে পারি, আমাদের আত্মশুদ্ধি হয়, এবং আমরা যেন আল্লাহর কাছে সেইভাবে ফিরে যেতে পারি যেন আমাদের মধ্যে এই কলুষতাগুলোকে দূর করে দিয়ে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ আত্মা হিসেবে আল্লাহর কাছে আমরা পৌঁছতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় আমাদের হৃদয়ে যে দীপ্ত আলো জ্বেলে উঠেছে তার পিছনে রয়েছেন বোন মুহতারামা নাসিম হামিদা বানু, যিনি অসাধারণ মুত্তাকি হৃদয়, নরম ভাষা আর গভীর চিন্তাধারার মাধ্যমে বিষয়টিকে সহজ ও হৃদয়গ্রাহী করে তুলেছেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে কবুল করুন, তার কলম ও কণ্ঠকে করে তুলুন হিদায়াতের উসিলা। আমিন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার সমস্ত মুসিবত দূর করে দেন, তাকে নেক হায়াত দিয়ে সুস্থভাবে বাঁচিয়ে রাখেন, যেন যেন তিনি আরো বহুদিন আমাদেরকে দ্বীনের কথা বলতে পারেন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। একটি আদর্শ পরিবারই পারে শিশুদের অন্তর গঠনের মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে, এবং সেই কাজের জন্য দরকার আত্মশুদ্ধি, তাকওয়া ও দ্বীনি জ্ঞান। এখন আমরা প্রবেশ করছি প্রশ্নোত্তর পর্বে। আমাদের প্রশ্নের উত্তর দিবেন মুফতি ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ খান, যিনি একজন হাদিস ও ইসলামী আইন শাস্ত্র বিশেষজ্ঞ। আপনারা যে কোনো ইসলামিক প্রশ্ন করতে পারেন, এবং যারা প্রশ্ন করেছিলেন তারা মনোযোগ দিয়ে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে কয়েকটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে লিংক দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন এই লিঙ্কগুলো অন্যের সাথে শেয়ার করতে। বিভিন্ন গ্রুপে অনেকে আছেন যারা এরকম প্ল্যাটফর্ম তালাশ করতেছেন, যে প্ল্যাটফর্ম তারা ইসলামের কথা আলোচনা এবং মাসলা মাসাইল জানতে পারে। তো এই লিঙ্ক শেয়ার করলে দেখা যাবে যে তারাও এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। আর দ্বিতীয় আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে অনেকেই অপ্রয়োজনীয় জিনিস গ্রুপে পোস্ট করে থাকে। বিভিন্ন অন্যান্য যেমন আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, কেউ আরেকটি প্রোগ্রামের লিঙ্ক এখানে শেয়ার করলেন, অথচ আমাদের প্রোগ্রামটা আগে। তো সেক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত হবে যে কোন লিঙ্কে ঢুকবো কোন লিঙ্কে ঢুকবো না। তো সকলের কাছে রিকোয়েস্টটাই করবো যে আমরা খেয়াল করব যে কোনো কিছু পোস্ট করার আগে দেখবো যে আমাদের যে মূল যে কারণে আমাদের গ্রুপটা খোলা হয়েছে, যে আমাদের সেই প্রোগ্রামের সাথে ওটা কি হচ্ছে কিনা, তাজাদ হয়ে যাচ্ছে কিনা, এই জন্য এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। যাই হোক, সকলকে বললাম আবার যে লিঙ্কটা ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন। তাহলে আসি মূল প্রশ্ন উত্তর পর্বে। তো প্রথমে আমাদের যে প্রশ্ন, মূলত আমাদের এখানে 7টি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সালাম দিয়ে একজন জিজ্ঞাসা করেছেন, আমার একটা বিষয় জানার ছিল, তা হচ্ছে আসর এবং মাগরিব পরবর্তী সময়ে কি কোনো নামাজ পড়া যায়? তার উত্তর হচ্ছে, আসরের পর সূর্য হলুদ বা নিস্তেজ হয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া জায়েজ নেই, মাকরুহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি বা'দাল আসর হাত্তা তাগরুবা আশ-শামসু। যে নবী আলাইহিস সালাম বলেন, আসরের পর সূর্য অস্ত পর্যন্ত নামাজ পড়া নিষেধ, তিনি নিষেধ করেছেন। হ্যাঁ, অনেক সময় আছে যে আহ আপনি আসরের সময় তো হয়ে গেছে, ফর এক্সাম্পল 4টার সময়, কিন্তু আপনি নামাজ পড়েন নাই। আপনি নামাজ পড়লেন 5টার দিকে, 4টা থেকে 5টা পর্যন্ত তো আসরের সময়, তখন অন্য কোনো নামাজ পড়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, জায়েজ হবে। এই সময়টা ধরা হবে আপনার নামাজ পড়ার থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি অন্য কোনো নামাজ পড়তে পারবেন না, নফল নামাজ হোক বা অন্য কোনো নামাজ হোক। তবে আসরের নামাজের ক্ষেত্রে আছে ফিকাহ কিতাবে, ইল্লা আসরা ইয়াউমিহি, যে সূর্য অস্ত যাওয়ার সময়, হাদিসের মধ্যে আছে সূর্য অস্ত যাওয়ার সময় তোমরা কোনো নামাজ পড়ো না, ইবাদত বন্দি করো না। এবং সূর্য ওঠার সময় একই ধরনের বিধান রয়েছে। তো এই ক্ষেত্রে আসরের নামাজ যেটা আপনার ফরজ নামাজ, এখন দেখা যাচ্ছে যে সন্ধ্যা হইলে সূর্য ডুবন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। তবে ফকিহুনা কেরাম বলেন যে ইল্লা আসরা ইয়াউমিহি, অর্থাৎ আপনি কোনো কারণে নামাজটা দেরি হয়ে গেছে আপনার,
এখন হয়েছে তো একদম মাগরিবের আগ মুহূর্তে, এখন আজান দেয় নাই, কিন্তু 3-4 মিনিট বাকি আছে। তো সেক্ষেত্রে আপনি ওই দিনের আসরের নামাজ ওই মাগরিবের আগ মুহূর্তে পড়তে পারবেন, কারণ নামাজটা কাজা হয়ে গেলে আপনার অনেক বড় সর্বনাশ হয়ে গেল। এই জন্য আসরের নামাজটা, ওই দিনের আসরের নামাজটা আপনি ওই সন্ধ্যার আগ দিয়ে পড়তে পারবেন। তাহলে দুইটি কথা এখানে বললাম, একটা হচ্ছে যে আসর এবং মাগরিবের মাঝখানে নামাজ পড়া জায়েজ আছে কিনা, মাকরু বলেছেন ফুকাহায়ে কেরাম, এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত। নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা আসর এবং মাগরিবের মাঝখানে তোমরা অন্য কোনো নামাজ পড়ো না। আচ্ছা, এই হলো প্রথম প্রশ্ন। আচ্ছা, এখন আরেকটি কথা অ্যাড করলাম, সেটা হচ্ছে আসরের নামাজটা যেটা আমাদের মাগরিবের আগ মুহূর্তে পড়া জায়েজ আছে কিনা। হ্যাঁ, জায়েজ আছে, তবে ওই দিনের আসরের নামাজ, অন্য কোনো নামাজ না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মাইয়াতের কবরের উপর একদম জিজ্ঞাসা করছেন যে মাইয়াতের কবরের উপর কুকুর শুয়ে থাকে এবং ওই কবরের উপর কুকুর বালি হাত দিয়ে খামসায়, এটার জন্য কি মাইয়াতের কিছু হবে? আর কবরের চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া যায় আছে কি না? দেখো, দুইটি প্রশ্ন। এখানে আরেকটি প্রশ্ন হলো, যার কবর, তার মেয়েরা কি মাথায় হিজাব পরে কবরের পাশে দাঁড়াতে পারবে, মনে মনে কবর জিয়ারত করতে পারবে? এই হলো দ্বিতীয় প্রশ্ন। মূলত এখানে 3-4টি প্রশ্ন এসেছে একসাথে। প্রথম কথা হচ্ছে যে মাইয়াতের কবর উপর কুকুর শুয়ে থাকলে মায়েদের কিছু হবে কিনা। ভাই, মায়ের তো মারা গেছে, সে তো আর কুকুরকে বলে নাই যে তুমি এসে শুয়ে থাকো আমার উপর। তার তো দুনিয়াতে তার নাই, মাটি হয়ে গেছে তার শরীর। এখন কুকুর শুয়ে থাকে না অন্য কিছু শুয়ে থাকে, সে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ। এখন অনেকে কি চিন্তা করে যে মাইয়াদের কবর উপর কুকুর শুয়ে আছে, মনে হয় মায়েদের নসিব খারাপ বা খারাপ কাজ করছে, এই জন্য কুকুর শুয়ে আছে। ভাই, এটা কোনো কথা না। এটা নবী আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত শরীয়তের যে বিধান যে কবরটা পাকা করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ হচ্ছে কবর যদি পাকা করেন, নির্ধারিত স্থানে কবর দিবেন, অন্য কাউকে কবর দিতে দিবেন না, এমন যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে পৃথিবী খালি কবর আর কবর থাকতো। পৃথিবীতে কত মানুষ আসছে, কত মানুষ গেছে, এদের কবর কোথায় আছে কেউ জানে? এখন যদি আপনি কবর পাকা করেন বা কবর করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পৃথিবী কবরে ভরে যাবে, মানুষ থাকার জায়গা থাকবে না। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে এগুলো মানুষ মারা গেলে মাটি হয়ে যাবে, এই জন্য ওই মাটিতেই থাকবে। আপনি এক কবর ভিতরে 10-12টা কবর দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কবরের চারপাশে এখন যেটা আমাদের দেশের নিয়ম আছে যে কবরের সম্মানার্থে চারপাশে বেড়া দেয়। সিমেন্ট করা জায়েজ নেই, তবে যদি আপনি দেখা যাচ্ছে কবর নষ্ট হচ্ছে বা তার বেহরমতি হচ্ছে, সেক্ষেত্রে আপনি অস্থায়ীভাবে একটা বেড়া দিতে পারবেন, কিন্তু পাকা করে দেওয়া যায় না। এই হলে একটি কথা। আচ্ছা, দ্বিতীয়ত, যার কবরে মেয়েরা আছে, কবরে যে কবর জিয়ারতের জন্য সফর করা প্রথমত না জায়েজ। কেবল নবী আলাইহিস সালামের কবর জিয়ারত করার জন্যই আপনি সফর করতে পারবেন, তাছাড়া অন্য কোনো কবর জিয়ারত করার জন্য সফর করতে পারবেন না। এখন মেয়েরা বাবা মার কবরে যেতে পারবে কিনা? কবরস্থানে তো হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম থেকে নিষেধ এসেছে যে তারা যেন, নারীরা যেন কবরের মধ্যে না যায়, কবরস্থানে না যায়, এই জন্য নিষেধ এসেছে। তো সেক্ষেত্রে আপনি আহ কবরে গিয়ে এই জন্য দোয়া আপনি কবরে গিয়ে করবেন না। এমনি আপনি কবরে গিয়েই দোয়া করতে হবে এমন তো কোনো কথা নয়। আপনি আল্লাহ সব জায়গায় থেকে শুনেন, আপনি আপনার বাড়িতে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কবর পাশে যেতে 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 নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন এবং হাদিসের মধ্যে অভিশাপ করেছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রসুল ওই মেয়েদের উপর অভিশাপ করেছেন তারা কবরস্থানে যায়। এই জন্য কেউ কবরস্থানে যাবেন না। তবে বা রাস্তা যাওয়ার সময় যদি পাশে কবর পড়ে যায়, সেক্ষেত্রে আপনি দোয়া করতে পারবেন, সেখানে দোয়া করে গেলেন। কিন্তু কবরের উদ্দেশ্যে যে সেখানে জিয়ারত করা বা সেখানে যে দোয়া করা, সেখানে যেই দোয়া করতে হবে এমন কোনো কথা না, আপনি বাইরে থেকে দোয়া করতে পারবেন। এই জন্য কবরে যাওয়া যায় যাবে না। 3 নম্বর প্রশ্ন, মহিলাদের জন্য কি ইহরাম অবস্থায় হাত মোজা পা মোজা পরা জায়েজ আছে? উত্তর হলো, মহিলাদের জন্য ইহরাম অবস্থায় হাত মোজা পা মোজা পরা জায়েজ আছে। হাদিস শরীফের মধ্যে আছে, সালিম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন মুহরিম মহিলাদের পা মোজা কেটে দিতেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যে সমস্ত নারীরা মোজা পরতেন তাদের পা মোজা কেটে দিতেন।
কিন্তু সাফিয়া বিনতে আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস যখন বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম মহিলাদের পা মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহরিম মহিলাদের পা মোজা কেটে দিতেন না। অর্থাৎ এটা মোজা পরা জায়েজ আছে এবং সাহাবায়ে কেরাম মনে করতেন জায়েজ নাই, এই জন্য মোজা কেটে দিতেন। তো নবী আলাইহিস সালাম হাদিস শোনার পর ওনারা ভুল বুঝতে পেরেছেন, তখন আর মোজা কাটতেন না, বরং পারমিশন দিয়েছেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা ও পা মোজা পরিধান করতে পারবে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি ইহরাম অবস্থায় তার কন্যাদের হাত মোজা পা মোজা পরার নির্দেশ দিতেন। আচ্ছা, এই হলো 3 নম্বর প্রশ্ন উত্তর গেল। 4 নম্বর হচ্ছে, কেউ যদি কোরবানির সঙ্গে আকিকা করতে চায় এবং গরু মহিষ বা উটের ভাগে 7 ভাগে অধিক আকিকার জন্য ভাগ নাই, তাহলে সেটা কি জায়েজ হবে? অন্য শরীয়তের কোরবানি এতে কি ক্ষতিগ্রস্ত হবে? উত্তর হলো, বিভিন্ন মাযহাবের আলেমগণ মূলত কোরবানির সঙ্গে আকিকা করাকে নাজায়েজ বলেছেন। এটা হচ্ছে কি সাধারণত হাদিসে আহ বিভিন্ন ফুকাহায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন। তবে হানাফি এবং হানাফি মাযহাব এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের নিকটে ওনাদের রিসার্চ অনুযায়ী, তো একটা কোরবানির পশুর মধ্যে যেটা গরু মহিষ বা উট যদি হয় তাহলে 7টি ভাগ হতে পারেন। তো ওনাদের রিসার্চ অনুযায়ী সেক্ষেত্রে ওনাদের নিকটে এটা জায়েজ আছে, কোনো সমস্যা হবে না, তবে না করাটাই উত্তম। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আইএমএ বীজের রোজা থাকবো বলে নিয়ত করে ভোরে ভোর রাতে উঠতে পারেন, কাল পরশু যদি থাকি তাহলে আইএমএ বীজের রোজা হবে কিনা বা রোজার মধ্যে পড়বে কিনা, এটা এই হলো প্রশ্ন ছিল। উত্তর হলো আইয়াম ইয়ামুনের বহু বচন আইয়াম, আর বীর বাইদুন থেকে আসছে, বীর মানে সাদা শুভ্র, তাহলে অর্থ কি দাঁড়ালো? আইয়াম বীজ, শুভ্র দিনগুলো, উজ্জ্বল দিনগুলো, সাদা দিনগুলো। সাদা দিন মানে চন্দ্র পরিপূর্ণতায় পৌঁছে, 13, 14, 15-তে চন্দ্র পরিপূর্ণতা পৌঁছে। আর 15 তারিখের পর থেকে 16, 17, 18 থেকে নিয়ে 15 তারিখের পর থেকে সূর্যটা কি আবার কালো হতে থাকে, ক্ষয় যেতে থাকে, যেটাকে আমরা ক্ষয় বলি, আর মতো থাকতে থাকে। তো আইয়ামা বীজ হলো 13, 14, 15। তো আপনাকে 13, 14, 15 অর্থাৎ আদি মাসে 13, 14, 15 আপনাকে এই মাসেই রোজা রাখতে হয়, এই কয়দিনে রোজা রাখতে হবে। অন্যদিন রোজা রাখলে সব আছে, তবে নবী আলাইহিস সালামের থেকে বর্ণিত যে আইয়ামা বীজের রোজা রাখতে বলেছেন বা তিনি রাখতেন, সে আইয়ামা বীজের রোজা হবে না। বুঝতে পেরেছেন? বাকি রোজা রাখলে যে কোনো সময় রাখতে পারেন, হারাম 5 দিন ছাড়া। তো বাকি আইয়ামা বীজের হবে না, অন্য রোজা রাখলে সব হবে। আচ্ছা, আর হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক মাসের 3 দিন শ্রম পালন করতে চাইলে 13, 14, 15 তারিখে তা পালন করতে হবে। এটা নবী আলাইহিস সালামের হাদিস, তিরমিজি শরীফে আছে। আরেকটি হলো প্রশ্ন, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই, সেটা হচ্ছে যে সংসারে কয়েকজন সন্তান থাকে, সংসারে কি থাকে যে কয়েকজন 4-5 জন ভাই থাকে, 3-4 জন, কিন্তু সব দায়িত্ব বড় ছেলের উপর, যে ওনাকেই সংসারের বড় ছোট ভাইদের বড় করতে হবে, ভাই বোনদের বড় করতে হবে, তাদের বিয়ে করাতে হবে, বিয়ে দিতে হবে এবং জব করতে হবে, এবং তাদের সব ভাইটাই ওই বড় ভাইয়ের গায়ে, কারণ বাপের ছেলে বড় ছেলে হলো গাধা, মানে সব দায়িত্ব সে পালন করে, আর সব নিরাপত্তা পেয়ে সব নির্বিঘ্নে ছোট ভাই বোনেরা বড় হয়। আর বড় হয়ে এই ভাই বোনেরা বলে যে আমাদের জন্য কি করছে বাপ, আমার ভাইয়েরা, বড় ভাই কি করছে? সে তো কিছুই করে নাই, কারণ সে যে গাধার মতো খাটলো এটা তো আর সামনে পড়ে না, মানুষ তো অতীতকে ভুলে যায়। দেখেন এই যে কাজটি করে, এবং বাবা মাও করে কি সবসময় বড় ছেলেকেই এই এই জিনিসপত্র কেনার থেকে শুরু করে দায় দায়িত্ব থেকে শুরু করে সব বড় ছেলে কাঁধে দিয়ে দেয়। এখন এটা শরীয়তে জায়েজ আছে কিনা? সম্পূর্ণ না জায়েজ, এবং এটা হারাম। এটা বাপ মার জন্য কি একদম অনুচিত হবে এবং অবৈধ একটি কাজ হবে। সন্তানদের মধ্যে ইনসাফ করাটা হচ্ছে জরুরি, যে আল্লাহ শরীয়তের একটি বিধান, সব সন্তানকে সমান চোখে দেখতে হবে। কোন সন্তানকে ছোট চোখে বা হিংসা বা বিদ্বেষের চোখে দেখা বা
ছেলের বউ পছন্দ হয় না দেখে ছেলের উপর নির্যাতন করা, বা ছেলেকে দেয়া, হ্যাঁ বউর কথা শুনিস, বাপ আমার বাপ মার কথা শুনিস না, এই জন্য সব দায়িত্ব কি দিল, ওই বাপ ছেলের উপর দিয়ে দিল। এটা হবে বাপ মার পক্ষ থেকে এটা একটা কি সম্পূর্ণ একটা নাজায়েজ একটি কাজ হবে, এটা হারাম কাজ হবে। এইভাবে সন্তানের অধিকার ক্ষুণ্ণ করা হবে, বাবার পক্ষ থেকে জুলুম করা হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেছেন। এই যে সীমা লঙ্ঘন, দিস ইজ ইম্পর্টেন্ট। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, বাগি মানে সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলছেন ইয়ামুরুকুম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, ন্যায়, সবার সাথে কি ন্যায়, সমান আচরণ করতে হবে। ন্যায় হলো সব সন্তান সমান, সকলকে সমান চোখে দেখতে হবে। কিভাবে দেখেন, এক সন্তানের প্রতি দুর্বলতা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আপনার ছোট ছেলেকে আদর করেন, আপনি এক মেয়েকে আপনি আদর করেন, নো প্রবলেম, এটা আপনি করতে পারেন। এটা একটা মানবিক একটা দুর্বলতা, এটা ইচ্ছা করা হয় না। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম অন্যদের থেকে ভিন্ন চোখে দেখতেন। কিন্তু দায়িত্বের ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখতে হবে, দায়িত্বের ক্ষেত্রে সবাইকে সমান দিতে হবে, এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে সবার মাঝে সমানভাবে বন্টন করতে হবে। শরীয়তে যে বিধান, সে বিধান অনুযায়ী বন্টন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি, ন্যায় করার আদেশ দিচ্ছেন, ওয়াল ইহসান, সদাচরণ, সৎ আচরণ। সদাচরণ যেটাকে বলি, যে একজনকে বড় ছেলেকে ধমকাচ্ছেন, ছোট ছেলেকে আদর করে আপনি তাকে কুলে নিয়ে বসিয়ে রাখছেন। ছোট বলতে বড় ধন হয়ে গেছে আর কি, নাবালক হলে তো সেটা ভিন্ন কথা। তাহলে এই সদাচরণ হচ্ছে না, আপনি কি করতেছেন, বড় ছেলের সাথে জুলুম করতেছেন। তো এই ক্ষেত্রে কি ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করার নির্দেশ করে দিলেন। বড় ছেলেকে দিলেন না, ছোট ছেলেকে দিলেন, বা মেজর ছেলেকে দিলেন, বড় ছেলেকে দিলেন না, বড় ছেলেকে দিলেন, ছোট ছেলেকে দিলেন না। যাকে আপনি সন্তানের ক্ষেত্রে সমানভাবে ইনসাফ করতে হবে, তার সাথে ইনসাফ বহির্ভূত কোনো কাজ করা যাবে না। এক একটি হাদিসেও আছে, নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী শরীফে হাদিস, যে একবার তার বাবা তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন যে আমি আমার এই ছেলেকে একটি গোলাম দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার সব সন্তানকে এইরকম গোলাম দিয়েছ? তার জবাব দিলেন যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই গোলাম ফেরত নিয়ে নাও। তুমি একজন ডাকি দিবা কেন? বাকিরা কি কি করছে তোমার সাথে? তারা তো তোমার ঔরসের সন্তান। হয়তোবা তুমি তারা তোমার কোনো কারণে তুমি তাদের সাথে তুমি তাদের প্রতি নাখোশ, কিন্তু ইনসাফ সবার সাথে সমানভাবে করতে হবে। তো এই ছিল আমাদের সকলের প্রশ্ন। তো ইনশাল্লাহ এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার একটা নিয়ম হলো, মৌখিক প্রশ্ন করলে মৌখিক উত্তর পাবেন, লিখিত প্রশ্ন করলে লিখিত উত্তর পাবেন। আর প্রশ্নটা সবসময় যা লেখেন সে লেখার ভিত্তিতে প্রশ্ন করা হয়, উত্তর দেওয়া হয়। এই জন্য প্রশ্নটা দেখবেন কিভাবে করে, সবসময় একই ধরনের প্রশ্ন, প্রশ্ন তো সবসময় একই ধরনের দেওয়া হয় না, এবং যে প্রশ্নকারী তার দিকে লক্ষ্য করে প্রশ্ন উত্তর দিতে হয়। তুমি একজন সাধারণ মানুষ একজন মাস্টার সম্পর্কে জিজ্ঞাসা করলো, আপনি তাকে জায়েজ না জায়েজ বলে দিলে হবে। কিন্তু যদি একজন বিজ্ঞ মানুষ আপনাকে প্রশ্ন করে কোনো মাসআলা সম্পর্কে, তার মানে সে আপনার কাছে মাসআলা জায়েজ কি না জায়েজ সেই বিষয়ে প্রশ্ন করতেছে না, সে মূলত এর রেফারেন্স চাচ্ছেন। এই জন্য প্রশ্ন করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, যে প্রশ্নটা মৌখিক করলে মৌখিক উত্তর পাবেন, লিখিত করলে লিখিত উত্তর পাবেন। আর প্রশ্ন যা লিখবেন সেই লিখিত বিষয় সম্পর্কে উত্তর দেওয়া হবে, এবং এটাই প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এতটুকু, দেখা হবে আগামী প্রোগ্রামে। আমাদের প্রোগ্রাম হয় প্রতি এক সপ্তাহ পর পর। তো সকলকে আগামী প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি হোয়াটসঅ্যাপে করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্ন উত্তর পর্বটি অত্যন্ত উপকারী ও হৃদয়গ্রাহী ছিল। প্রতিটি উত্তর ছিল কুরআন সুন্নাহর আলোকে বাস্তবতার গভীর উপলব্ধি এবং একজন প্রকৃত আলেমের পর্দা।
তার উত্তরগুলো আমাদের তিনি বোঝাপড়াকে করেছে আরো পরিপূর্ণ। আমাদের মনে প্রশ্ন ছিল, তিনি দিয়েছেন কোরআনের আলোকে কোরআনের আলোতে পথের দিশা। আল্লাহ তাআলা তার ইলমে বরকত দান করুন, তাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে এই জ্ঞানের আলো বাস্তবে রূপান্তর করার তৌফিক দিন। প্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহর অশেষ রহমতে আমাদের আজকের প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হে আল্লাহ, আমাদের অন্তরকে শুদ্ধ করো, আমাদের পরিবারকে আদর্শ বানাও এবং আমাদের সমাজে ইসলামের আলো ছড়িয়ে দাও। পরবর্তী অনুষ্ঠানেও আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।